রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে পিঁপড়ার নামে একটা সূরা দিয়ে দিলেন, সূরাতুন নামল। নামল মানে হচ্ছে পিঁপড়া। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে জানাই দিয়েছেন, হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামলি ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নাম يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি যখন মন্ত্রী পরিষদ সহ সকলকে নিয়ে তিনি যখন রওনা করেছেন, পিঁপড়ার উপত্যকার সামনে দিয়ে যখন চলছেন, একটা পিঁপড়া, ওই পিঁপড়ার মধ্যে যে রানী ছিল, এই রানী ডাক দিয়ে বলতেছে, ওহে আমার পিঁপড়াগণ, ওহে আমার সম্প্রদায় পিঁপড়ারা, তোমরা সবাই তোমাদের গর্তের ভিতরে তোমরা প্রবেশ করো। কারণ হচ্ছে আমি দেখতে পাচ্ছি সুলাইমান নবী সে তার বাহিনী নিয়ে আসতেছে। সে হয়তোবা এমনও হতে পারে যে সে হয়তো বুঝবে না যে আসলে এখানে পিঁপড়া আছে কিনা। এইভাবে সে কি করতে পারে, অজ্ঞাত সারে সে আমাদেরকে কি করে দিতে পারে, পিষ্ট করে দিতে পারে। সেই কারণে তোমরা কি করো, সবাই কি করো, তোমাদের প্রত্যেকের বাসস্থানের ভিতরে গর্তের ভিতরে তোমরা কি করো, প্রবেশ করো। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, একজন নবী, একজন পয়গম্বর, একজন বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পিঁপড়ার ভাষা বোঝার তৌফিক দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, শুধু পিঁপড়া না, সুলাইমান আলাইহিস সালাম তিনি সৃষ্টি জগতের সমস্ত পক্ষীকুল আছে, জিন আছে, সব কিছুর ভাষা আল্লাহ তাআলা তাকে বোঝার তৌফিক দিয়েছিলেন। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, তো পিঁপড়া যখন এই কথা বললেন সুলাইমান আলাইহিস সালাম তখন কি করলেন আল্লাহ তাআলা পরের আয়াতে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা ওয়া ক্বালা রাব্বি আওজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইহি। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, হযরত সুলাইমান আলাইহিস সালাম এবার মুস্কি হেসে দিলেন আর আল্লাহ রব্বুল আলামিনের কাছে বললেন, রব্বুল আলামিন, তুমি আমাকে এই যে সমস্ত পক্ষীকুল, এই যে পিঁপড়াকুল, যত প্রকারের সৃষ্টি আছে এগুলোর ভাষা বোঝার তুমি তৌফিক দিয়েছ। এই জন্য আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমি শুকরিয়া আদায় করি। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা দেখেন, এত বড় বাদশাহ, এত কিছু বোঝার তাকে তৌফিক দিলেন, এরপর ভিতরে একটু অহংকার নাই। শুকরিয়া আদায় করেছে কার? আহারে, দুনিয়াতে তো আমরা সামান্য একটু পদ পদবি কিছু হইলে পাওয়ার জমিনে পড়ে না, খালি উড়ে উড়ে চলে, আছে না নাই? আমার ভাইয়েরা, এজন্য সুখে থাকি দুঃখে থাকি সব সময় শুকরিয়া আদায় করতে হবে কার? বরং মানুষ যখন সুখে থাকে তখন আরো বেশি বেশি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা উচিত, ঠিক কিনা? দুনিয়াতে কেউ যদি আমাদের কোনো কিছু উপহার দেয়, গিফট করে, তাহলে আমরা তার প্রশংসা করি, ঠিক কিনা? আমরা তাকে কত তেল দেই, কত তেল মারি। আমার ভাইয়েরা, এই যে আমাদের নিয়ামত, কত নিয়ামত আল্লাহ দিয়েছেন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইব্রাহিমের ভিতরে জানিয়েছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, বান্দারে, আমি তোমাদেরকে এত এত নিয়ামত দিলাম, আমি এত নিয়ামত দিয়েছি, তোমরা নিয়ামত যদি তোমরা গুনতে থাকো তাহলে মৃত্যুর আগ পর্যন্ত গুনতে থাকবা, কিন্তু আমার নিয়ামত গুনে শেষ করতে পারবা না। সুবহানাল্লাহি বিহামদিহি। আমার ভাইরা, এজন্য আমরা সুখে থাকি দুঃখে থাকি সব সময় বেশি বেশি শুকরিয়া আদায় করব কার?
আরো জোরে বলি কার? নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করুন, বলি আমিন। সম্মানিত হাজিরিন, আসলে ওয়াজ আপনারা জীবনে অনেক শুনেছেন, ঠিক কিনা? অনেক ওয়াজ শুনেছেন না আপনারা? এখন কি ওয়াজ করব আসলে চিন্তা করে মাঝে মধ্যে। ওয়াজ করতে গেলে অনেক সময়, যেমন গত কয়েক বছর আগে কুমিল্লা শাসন গাছে ওয়াজে গেছি। যাওয়ার পরে প্রথমে যেখানে রেস্টে গেলাম, যেখানে বসতে দিল, সেখানে যাওয়ার পরে দুই পাশে দুইজন মুনকার নাকির মতো আসছে। একজন একে, হুজুর রাষ্ট্রের বিরুদ্ধে কোনো কথা বলবেন না, সরকারের বিরুদ্ধে কোনো কথা বলবেন না। আর একজনে বলতেছে, হুজুর আমরা রেজবি বাবার লোক, আমাদের বাবার বিরুদ্ধে কোনো কথা বলবেন না। অনেক জায়গায় গেলে, হুজুর আমলি ওয়াজ করেন, আমলি ওয়াজ। আমলি ওয়াজ করলে সবাই খুশি, কারো গায়ে তো লাগে না। অনেক জায়গায় সভাপতি, সেক্রেটারি ঘুষখোর, সুদখোর আছে না নাই? আপনাকে দিকে ভালো তো সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে ওয়াজ করতে গেলেই তাদের গায়ে লাগে। তো এই জন্য কি আমলি ওয়াজ করেন, আমলি ওয়াজ করেন, কারো গায়ে তো লাগে না, বুঝেন নাই? আমার ভাইয়েরা, আমলি ওয়াজ আমরা করব, তবে এই আমলের ওয়াজ করার আগে এই আমলগুলো যেখানে জমা হবে, এই আমলের আগেও একটা জিনিস সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ঈমান। সেটা হচ্ছে কি ভাই? ঈমান। আগে আমাদের ঈমানগুলো ঠিক করতে হবে, ঠিক কি না? আগে ঈমান। আমার ভাইয়েরা, মনে করেন একটা খাতার মধ্যে আমি শূন্য লিখতে লিখতে এখান থেকে ডামুড্ডা পর্যন্ত গেছি, খালি শূন্য শূন্য। বলেন তো এই শূন্যের কোনো দাম আছে? কিন্তু কেউ যদি একটা এক লেখে, এক লেখার পরে যদি একটা শূন্য দেয়, দাম আছে না নাই? কত হলো? 10। দুইটা শূন্য দিলে, তিনটা দিলে, এরকম আপনি যত দিবেন তারপর আপনার কি এটার ভ্যালু আছে না নাই? আছে। আমার ভাইয়েরা, কিন্তু যদি শুধু শূন্য দেন তাহলে এটার কোনো কি নাই, এটার কোনো ভ্যালু নাই। তো এই যে এক, এই এক হচ্ছে আপনার ঈমান। এরপর আপনি যত আমল করবেন এটা শূন্যতে শূন্যতে কি হবে? যোগ হবে। আমার ভাইয়েরা, আমি আমার ভাষায় বলি, এই যে মাছ ধরে, জাল দিয়া মাছ ধরে না, জালের মধ্যে যদি দুই একটা ছিদ্র থাকে তারপরও কিছু না কিছু মাছ উঠবে, ঠিক কিনা? কিন্তু জাল দিয়ে মাছ ধরতেছেন, সারা রাত সারাদিন খালি মাছ ধরতেছেন, মাছ ধরে তারপর রাখে কিসে? ডুলায়। এই ডুলার মধ্যে তলা নাই, এখন আপনি খালি মাছ থুইতেছেন, সারাদিন পরে মাছ থাকবো কয়টা? একটাও থাকবো? আমার ভাইয়েরা, তাহলে এই যে আমল, আমলের বয়ান তো অনেক শুনেছেন আমার ভাইয়েরা। এখন এই আমলগুলো যেখানে জমা হবে সেটার নাম হচ্ছে ঈমান। আগে কি থাকতে হবে? তাহলে আমাদের ঈমানগুলো ঠিক করতে হবে। আমার ভাইয়েরা, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করা হয়েছে, আইয়ুল আমালু আফদাল ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সবচেয়ে বেশি, সবচেয়ে ভালো, সবচেয়ে দামি আমল কি? আল্লাহ রাসূল বললেন সবচেয়ে দামি হচ্ছে ঈমান। এরপর কি বলছেন? আল ঈমানু বিল্লাহ ওয়া জিহাদুন ফি সাবিলিল্লাহ। আর দ্বিতীয়টা হচ্ছে আল্লাহর পথে জিহাদ করা। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমাদের ঈমানকে খাঁটি করো। যদি ঈমান খাঁটি হয়, অল্প আমলই নাজাতের জন্য কি হয়ে যাবে? যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহি বিহামদিহি। আমার ভাইয়েরা, তাহলে আমাদের ঈমানগুলোকে আগে কি করতে হবে? ঠিক করতে হবে। আর একটা কথা বলি আপনাদের, সেটা হচ্ছে আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু জান্নাত যে দিবেন, আল্লাহ পাক কিন্তু আমলের বিনিময়ে কাউকে জান্নাত দিবেন। খেয়াল করেন, খেয়াল করেন, আল্লাহ তাআলা আমলের বিনিময়ে কাউকে জান্নাত দিবেন না। আমার ভাইয়েরা, কি রকম? আচ্ছা বলেন তো, আপনাদের এই পৌরসভার ভিতরে এক কানি জায়গার দাম কত হবে? কত হতে পারে স্যার? পৌরসভার ভিতরে এক কানি জায়গার দাম কত হইতে পারে? ধরেন 1 কোটি। কত? 1 কোটি। এখন মনে করেন কেউ যদি আপনাকে 10,000 টাকা দিয়ে যদি বলে যে তোমাকে আমি এক কানি জায়গা লিখে দিলাম, তাহলে এটা কি আপনার 10,000 টাকার বিনিময়ে কি দেওয়া হয়েছে? হয়তো আপনাকে কি করেছে? করুণা করেছে, ভালোবেসে, অন্য কোনোভাবে, ঠিক কিনা? কিন্তু 10,000 টাকায় কোনো পাগলও কি আপনাকে এক কানি জায়গা দিবে না। আমার ভাইয়েরা দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে যে জান্নাত দিবেন, সেই জান্নাতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, একেবারে শেষ সময়ে যাকে সর্বশেষ
ছোট্ট একটা জান্নাত দিবেন। আমার ভাইয়েরা, হযরতে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতীদেরকে জান্নাতে দিয়ে দিবেন, জাহান্নামীদেরকে জাহান্নামে দিয়ে দিবেন, দিয়ে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের যে দারোগা মালেক ফেরেশতা, কি নাম? মালেক ফেরেশতা। মালেক ফেরেশতাকে বলবে, মালেক যাও জাহান্নামের ভিতরে ঘুরে দেখো, তাদের মধ্যে যদি যাররা পরিমাণ ঈমানও কারো মধ্যে যদি থাকে তাহলে তাকে তুমি নিয়ে এসো, তারপরে জান্নাত দিয়ে দাও। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, খেয়াল করে শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, মালিক যাও জাহান্নামের ভিতরে গিয়ে খোঁজ করতে থাকো, এইরকম একজন দুইজন করে করে তারপরে অনেককে ধরে নিয়ে আসবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, যাও আরো একজন আস। মালিক ফেরেশতা চলে যাবে, যাওয়ার পরে খুঁজতে থাকবে, কোথাও পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন ইশারা করবেন, মালিক যাও জাহান্নামের ভিতরে গিয়া কান লাগাও। যাওয়ার পরে শুনতে পাবা আমার ওই বান্দা ওই জাহান্নামের ভিতরে বসে বসে আমার নামে এখনো জিকির করতেছে, সুবহুন কুদ্দুসুর রব্বুনা রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, মালিক ফেরেশতা সেখানে চলে যাবেন। যাওয়ার পরে সেই ব্যক্তিকে দেখবেন, দেখার পরে নিয়ে আসবেন। আসার পরে দেখা যাবে ওই ব্যক্তি জাহান্নামের আগুনে পুড়তে পুড়তে পুড়ে একেবারে ছাইয়ের মতো করে অল্প কিছুটা সে আঙ্গারের মতো করে, তারপরে ওই ব্যক্তি এমন অবস্থায় থাকবে। আমার ভাইয়েরা, মালিক ফেরেশতা তাকে নিয়ে আসবে। আসার পরে বলা হবে, এই ব্যক্তিকে জান্নাতের ভিতরে নেওয়া হোক। জান্নাত থেকে বলা হবে, এই রকম নোংরা, এই রকম কালো, এই রকম আঙ্গার হয়ে যাওয়া, এই রকম অবস্থার কোনো মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে এলাউ করে না। আল্লাহর কাছে বলবে, রব্বুল আলামিন জান্নাতে তো দেওয়া যাইতেছে না, তারা তো এই কথা বলতেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হবে, জান্নাতের সামনে একটা আবে হায়াতের নহর আছে, আবে হায়াতের পানি আছে, এই পানির ভিতরে তাকে গোসল করাও। দেখা যাবে গোসল করানোর সাথে সাথে 30-32 বছরের টকবকে একজন যুবকের মতো হয়ে যাবে। আমার ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই ব্যক্তিকে বলা হবে, বান্দার আমি তোমাকে জাহান্নাম থেকে বের করে এনেছি, এখন তুমি কি চাও? তোমাকে আমি কতটুকু জান্নাত দিলে পরে তুমি খুশি? এবার বলতেছে, রব্বুল আলামিন তুমি আমাকে এই কঠিন জাহান্নাম থেকে, এই শাস্তিময় জাহান্নাম থেকে তুমি আমাকে বের করে নিয়ে এসেছো, এখন তুমি আমাকে আমার পিঠ লাগায়া যাতে করে আমি বসতে পারি, এই এতটুকু জায়গা তুমি আমাকে যদি দাও তাহলে আমার চলে যাবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা আসবে, বান্দারে আমি তোমাকে একেবারে ছোট্ট একটা জান্নাত দিলাম, যে জান্নাত তামাম পৃথিবীর 10টা পৃথিবীর সমান। নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা, তাহলে 10টা পৃথিবীর সমান যদি একটা জান্নাত একেবারে ছোট হয়, তাহলে সেই জান্নাত আমরা যে আমল করি এই আমল দিয়া সেই জান্নাত পাওয়া কি সম্ভব? আমার ভাইয়েরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি করবেন না, আমলের বিনিময়ে কি করবেন না, আল্লাহ তাআলা জান্নাত দিবেন না। আমার ভাইরা, এই জন্য বলতেছিলাম আমাদের ঈমানগুলোকে ঠিক করা উচিত। আমার ভাইরা, অজু ভঙ্গের কারণ আছে না নাই? কয়টা? 7টা। নামাজ ভঙ্গের কারণ আছে না নাই? 19টা। তো অজু ভঙ্গের কারণ আছে, নামাজ ভঙ্গের কারণও আছে, ঈমান ভঙ্গের কারণ কি নাই? ঈমান ভঙ্গের কারণও আছে। ঈমান ভঙ্গের কারণ কয়টা আমরা জানি না, ঠিক কি না? কি কি কারণে ঈমান ভঙ্গ হয় আমাদের জানার দরকার আছে না নাই? আহারে আমার ভাইয়েরা, একটা কথার বিনিময়েও, একটা কথার কারণেও অনেক সময় মানুষের ঈমান শেষ হয়ে যায়। আমার ভাইয়েরা, বলেন তো, বিবাহ যারা করেছেন, বিবাহের সময় মাত্র কয়েকটা কথার মাধ্যমে একজন পরনারী সে হালাল হয়ে যায়, ঠিক কিনা? আবার মাত্র
তিনটা কথার বিনিময়ে যদি স্ত্রীকে হাইসা হাইসা বলে তোমাকে 1 তালাক, তোমাকে 2 তালাক, তোমাকে 3 তালাক, স্ত্রী কি হবে? কি হবে? তালাক হয়ে যাবে। আমার ভাইরা, সেই রকম ভাবে মাত্র মুখের 2-1টি কথায়ও মানুষ বেঈমান হয়ে যায়, কিন্তু আমরা সেটা জানি না। আজকে মৌলিকভাবে অল্প সময়ের মধ্যে আমি কত দূর যেতে পারবো আমি জানি না, কিন্তু আমার ভাইরা এই ঈমান ভঙ্গের কারণ 10টা কারণ আপনাদের সামনে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার ভাইরা, এই ঈমান ভঙ্গের কারণের মধ্যে সর্বপ্রথম যেই কারণ, সেই কারণ হচ্ছে কেউ যদি আল্লাহর সাথে শিরক করে। কি করে? আল্লাহর সাথে শিরক করে। আমার কথা আল্লাহর কথা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জুমারের ভিতরে 65 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, কেউ যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কেউ যদি শিরক করে, আমি আল্লাহ তাআলাকে কেউ যদি সমকক্ষ অন্য কাউকে বানায়, আল্লাহকে মানুষ যেইভাবে ইবাদত করে, আল্লাহকে যেইভাবে মানুষ সিজদা করে, আল্লাহ রাব্বুল আলামিনকে যেইভাবে মানুষ সমস্ত ইবাদতের মূল, ইবাদতের একমাত্র একচ্ছত্র মালিককে, খোদার কাটারা কথা কয় না রে, জবান দিয়েছেন কি? আমার ভাইয়েরা, সেই জবান দিয়া মাঝে মধ্যে 2-1 বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা যাবে তো? নারায়ে তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করেন, বলি আমিন। আমার ভাইয়েরা, আজকে এখানে মুরব্বী বাবাজিরা যারা আছেন, মনে করেন বিবাহ করছেন আরো 50 বছর আগে, আছে না? আজকে মাহফিল শেষে বাড়ি যাবেন, যাওয়ার পরে আপনার স্ত্রী বুড়ি কইবেন কি, দেখ বুড়ি, অনেক বছর তো হয়ে গেল তোমার সাথে সংসার করতেছি, আজকে আমার একটা জিনিস মন চাইতেছে, মাইন্ড করো না তো? এত বছর তো যা যা মন চাইছে, শাড়ি চুড়ি গয়না সব কিছু দিছি, মৃত্যুর আগ পর্যন্ত যা যা লাগে সব দিমু, কিন্তু আমার একটা ইচ্ছা হইল আমি আর একটা বিবাহ করব, মানব? আমার ভাইয়েরা, দেখবেন জারি চোটে এই শীতের রাইতে, বুঝেন তো? এই জন্য আমার ভাইয়েরা, এত বছর সংসার করার পরে, সব কিছু দেওয়ার পরে, একজন স্ত্রী তার একজন শরীক সে পছন্দ করে না। এই তামাম পৃথিবীর সব কিছু সৃষ্টি করেছেন কে? আরো জোরে বলেন। সেই আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে যদি শরীক করে, আল্লাহ মানবে? আমার ভাইয়েরা, শুধু তাই না, আমাদের যে স্ত্রী আছে বাড়িতে, এই স্ত্রীর মুখের যে হাসি, সুন্দর একটা হাসি দেয়, এই হাসি কি আমরা তৈরি করেছি, সৃষ্টি করেছি কি আমরা? কে তৈরি করেছেন? আমরা শুধু মাঝে মধ্যে একটু লিপস্টিক কিনা দিই, ঠিক কিনা? এরপরেও শুধুমাত্র লিপস্টিক কিনা দেই, এরপরও স্ত্রীর ভাগ যদি কেউ নিতে চায়, ফাড়াইল এমনি তারে মানবেন আপনি? আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কিন্তু শিরক করা যাবে। আমার ভাইয়েরা, এই কপালটা একজনের সামনে শুধু সেজদা দিতে হবে, তিনি কে? আর কারো কাছে এই মাথাটা নত করে সেজদা দেওয়া হারাম করে দিয়েছেন কে? আমার ভাইয়ের জন্য 1 নম্বরে আপনারা ভালো করে জানেন শিরক কি জিনিস, এই শিরক করা যাবে না। 2 নম্বরে চলে যাচ্ছি আমার ভাইয়েরা। 2 নম্বরে যেই ব্যক্তি কুফরি করে, কি করে? যেই ব্যক্তি কুফরি করে, এই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই ব্যক্তি হচ্ছে বেঈমান। এই ব্যক্তি কি? আমার কথা না কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুহাম্মাদের ভিতরে 8 নম্বর আয়াতে বলেছেন, ওয়াল্লাযীনা কাফারু ফাতা'সাল লাহুম ওয়া আদাল্লা আ'মালাহুম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কেউ যদি আমাকে অস্বীকার করে, কেউ যদি আমার সাথে কুফরি করে, তাহলে তার জীবনের সমস্ত আমলগুলো আমি আল্লাহ তাআলা বরবাদ করে দিব। তাহাজ্জুদ নামাজ পড়েন, এরপরে আপনি যা কিছু করেন না কেন, নামাজ পড়তে পড়তে কপালে দাগ হয়ে গেছে, কিন্তু কোনো কিছু আল্লাহর কাছে কি নাই, এগুলোর দাম নাই। ওই যে ডুলা কি নাই,
ছিদ্র নাই, তলা নাই, কি নাই? তলা নাই আমার ভাইয়েরা। এই জন্য 2 নম্বরে কুফরি, আল্লাহর সাথে কি করা যাবে না? কুফরি করা যাবে না। তারপরে চলে যাচ্ছে 3 নম্বরে। 3 নম্বরে কেউ যদি নেফাকি যদি কারো মধ্যে থাকে, নেফাকি মানে মুনাফিকি, কি ভাই? মুনাফিকি। আমার ভাইয়েরা, এই নেফাকি আমাদের অনেকের মধ্যেই দেখা যায়, এই নেফাকি রয়েছে। কেউ যদি মনে করে যে আমাদের ইসলাম ধর্ম এটা ভালো, তবে আর একটা ধর্ম পাশাপাশি অন্য কোনো ধর্ম যদি মনে করে এটাও কি, এইটাও ভালো, যদি এরকম কেউ মনে করে, অন্য ধর্ম যদি তার কাছে কি লাগে? ভালো লাগে, তাহলে বুঝবেন তার কি নাই? তার ঈমান। আমার ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলে ইমরান 19 নম্বর আয়াত আল্লাহ তাআলা জানিয়েছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, বান্দারে, দুনিয়া যে কোনো ধর্ম তোমার কাছে ভালো লাগে, তোমার কাছে ভালো লাগতে পারে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র শুধুমাত্র গ্রহণযোগ্য একমাত্র ধর্মের নাম হচ্ছে কি? ইসলাম। আমার ভাইয়েরা, কবরে যখন মানুষ যাবে, কবরে যাওয়ার পরে প্রশ্ন করবে সর্বপ্রথম কয়টা? 3টা। সেটার মধ্যে জিজ্ঞাসা করবে কি করবে না? মান দীনুকা, জিজ্ঞাসা করবে না তোমার দিন কি, তোমার ধর্ম কি? ধর্মের নাম কি? ইসলাম। এখন কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে যদি ভালো লাগে, তাহলে বুঝবেন তার মধ্যে ঈমান নাই। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলে ইমরানে 85 নম্বরে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, বান্দারে, আমি এমন একটা দিন দিয়েছি, ধর্ম দিয়েছি তোমাদেরকে, আমার এই দিন তোমার কাছে পছন্দ হয় না, এই দিন বাদ দিয়া অন্য ধর্মের ভিতরে তুমি ভালো খোঁজো। আল্লাহ তাআলা বলতেছেন, তুমি যদি অন্য কোনো ধর্ম খোঁজো, তাহলে এই ধর্ম আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। তোমাদের আমল বরবাদ, তুমি বেঈমান। ওই যে ডুলায় কি নাই? তলা নাই। আমার ভাইয়েরা, আর এই মুনাফিকি যাদের মধ্যে থাকবে, এই মুনাফিক যারা হবে, দেখবেন একটা শ্রেণী, আমার ভাইয়েরা, সৃষ্টির সেই শুরু লগ্ন থেকেই পর্যন্ত, বিশেষ করে আমার ভাইয়েরা, এই মুনাফিকের একজন সর্দার ছিল, নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে ওবাই। কি নাম? আব্দুল্লাহ ইবনে ওবাই। আব্দুল্লাহ ইবনে ওবাইয়ের জীবনে আপনারা পরে দেখেন, এই আব্দুল্লাহ ইবনে ওবাই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে তার ইমামতিতে নামাজ আদায় করেছেন, তার মতো জুব্বা পরেছেন, তার মতো দাড়ি ছিল, টুপি ছিল। আমার ভাইয়েরা, এরপরে কখনো কখনো বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বসে বসে কখনো কখনো খানা খাইতে। আব্দুল্লাহ ইবনে ওবাই মারা গেছেন। ছেলে আব্দুল্লাহ এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা ইন্তেকাল করেছেন, আপনি আসেন আমার বাবার জানাজাটা পড়াবেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নরম মানুষ না গরম মানুষ? গরম মানুষ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা টেনে ধরেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যাবেন না? আল্লাহ রাসূল বললেন, আমি যাব। আহারে, তিনি তো দয়ার নবী, কোনো একটা মানুষ জাহান্নামী হোক, এটা আমার নবী কখনো কি চায় না। আল্লাহু আকবার, কি দিল তার! আমার ভাইয়েরা, তিনি চলে যাচ্ছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি যাবেন না। ইতিমধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে আয়াত নাজিল করে দিয়েছে। সূরাতুত তাওবা 84 নম্বর আয়াত।
আল্লাহ রাব্বুল আলামিন জানালেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদাও ওয়ালা তাকুম আলা কবরিহি। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন নবী হে, আপনি এই আব্দুল্লাহ ইবনে উবাইর তার জানাজাও পড়াবেন না, আর তার কবরের পাশে আপনি কখনো দাঁড়াবেন না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার ভাইরা খেয়াল করেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে নামাজ পড়লেন, বিশ্বনবীর সাথে একই প্লেটে খানা খাইলেন, তার মতো দাড়ি রাখলেন, তার মতো জুব্বা ছিল, সব কিছু তার মতো ছিল। তার জীবনীতে শুধু একটাই সমস্যা, সেটা হচ্ছে তার জীবনীতে সে সব কিছু করেছে নবীর মতো, কিন্তু আমার ভাইয়েরা তার একটাই সমস্যা ছিল, সে নবীর আদর্শ জীবনে কি করে নাই, ধারণ করে নাই। নবীর দিন তার পছন্দ হয় নাই। আমার ভাইয়েরা আজও দুনিয়াতে দেখবেন কিছু মানুষ আছে, ইমানদারদেরকে দেখলে, আলেমদের দেখলে চুলকায়, ওইদিকে বাম রাম, তাদের খুব মহব্বতের লোক আছে না নাই? আমার ভাইয়েরা এরা হচ্ছে টাক্কা মুনাফিক, ঠিক কিনা? ঠিক বাড়ি গিয়ে কোয়েন। আমার ভাইয়েরা একটা কথা মনে রাখতে হবে, আজকে আপনার বাম রাম খুব পছন্দ হয়, কিন্তু আপনার মনে রাখা উচিত এই তামাম পৃথিবীর মুসলমানদের হৃদয়ের স্পন্দন এই ভারতের মধ্যে আজকে বামেরা রামেরা আমাদের বাবরি মসজিদ ভেঙে তারপরে রামের মন্দির সেখানে কি করেছিল, স্থাপন করেছে, ঠিক কিনা? আমার ভাইয়েরা আজকে তাদেরকে যাদের ভালো লাগে, আজকে তাদের সাথে যাদের সবচেয়ে বেশি মোহাব্বত, শুনে রাখো মুসলমান, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আল্লাহু আকবার। যার সাথে যার মোহাব্বত তার সাথে তার, ঠিক কিনা আমার ভাইয়েরা? এরপর আমার ভাইয়েরা, তাহলে কারো মধ্যে যদি মুনাফিকি থাকে, কেউ যদি মুনাফিক হয়, তাহলে আমার ভাইয়েরা বুঝবেন এই ব্যক্তি যত নামাজি হোক, এই ব্যক্তি যত দিনদার হোক, এই ব্যক্তি যত বড় জুব্বা পাগড়ি পরুক, কিন্তু বুঝবেন এই ব্যক্তির ঈমান ভঙ্গ হয়ে গেছে, ঠিক কিনা? এরপরে 4 নম্বরে ঈমান ভঙ্গের কারণ হচ্ছে নবী ছাড়া অন্য কারো আদর্শ কারো যদি ভালো লাগে, যেমন আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কথা বলেছিলাম আমার ভাইরা। এরপরে এই বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে জানাই দিয়েছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। আমার ভাইরা, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আদাবুল মুফরাদের ভিতরে তিনি একটি কথা বলেছেন যে 6 শ্রেণীর মানুষ আছে যারা বিনা বিচারে, বিনা হিসাবে তারা জাহান্নামী। নাউজুবিল্লাহ। খেয়াল করেন, বিনা বিচারে, বিনা হিসাবে জাহান্নামী। তাদের মধ্যে 3 নম্বরের, 6 শ্রেণীর মানুষের মধ্যে 3 নম্বর যেই ব্যক্তি বিনা বিচারে, বিনা হিসাবে জাহান্নামী, যার আদর্শ, যেই ব্যক্তির আদর্শ দুনিয়াতে বিশ্বনবীর আদর্শ ছিল না। নাউজুবিল্লাহ পড়েন। আমার ভাইয়েরা শেষ করে দিব। এরপরে এই বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার চরিত্রের সার্টিফিকেট দুনিয়ার কোনো মানুষ দেয় নাই, এই বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের সার্টিফিকেট কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কলমের ভিতরে 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন নবী হে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে উত্তম চরিত্র দিয়া দুনিয়াতে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আজকে অনেকে বলে আমি অমুক নেতার আদর্শে আদর্শিত, বলে কি না? আহারে, আমি বলি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র ছোট্টবেলা থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তার সমস্ত চরিত্রের প্রত্যেকটা বিষয় পাই টু পাই লেখা। দুনিয়াতে যেই সকল আদর্শের কথা বলা হয়, যেই সকল নেতাদের কথা বলা হয়, আহারে
আমাদের অনেক জায়গায় আমাদের চরিত্রের সার্টিফিকেট অনেক নেতারা দেয়, ঠিক কিনা? কিন্তু দেখা যায় তাদের নিজেদের চরিত্রই বালাই নেই, আছে না নাই আমার ভাইয়েরা? তো আমি বলি এই সকল নেতাদের চরিত্রগুলা ছোট্টবেলা থেকে নিয়ে একেবারে মৃত্যুর এক আল্লাহর বিধান, আল্লাহ রব্বুল আলামিনের বিধান যার কাছে ভালো লাগে না, আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল মুহাম্মাদের ভিতরে 9 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আ'মালাহুম। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ রব্বুল আলামিন যেই নাজিলকৃত আমার যে বিধান কোরআন, এই কোরআন যাদের ভালো লাগে না, কোরআনের বিধান যাদের কাছে ভালো লাগে না, এই ব্যক্তি আর যাই হোক এই ব্যক্তি ইমানদার হতে পারে না, ঠিক কিনা? আহারে কোরআনের কথা শুনলে চুলকায়, আছে না নাই? অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদার ভিতরে 83 নম্বর আয়াতে বলছেন, ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক। আল্লাহ তাআলা বলছেন, অথচ এই কোরআন যখন ইমানদার যারা তাদের সামনে কোরআনের কথা বললে, কোরআন তেলাওয়াত করলে, আহারে তাদের চোখ থেকে অশ্রু ঝরতে থাকে। সুবহানাল্লাহি বিহামদিহি। আমার ভাইরা, আর এই বিধান যাদের কাছে ভালো লাগবে না, বুঝবেন এদের খাসালত আবু জহেলের খাসালত, ঠিক কিনা? আবু জহেলের কাছে কোরআন ভালো লাগছিল? আমার ভাইরা, আবু জহেলের কাছে কোরআন ভালো লাগে নাই। আহারে আবু জেহেল যখন ক্ষমতায়, তার পার্সোনাল সেক্রেটারিকে ডাক দিয়ে বলতেছে, সেক্রেটারি যাও দেশের ভিতরে একটু খোঁজ করে আসো অবস্থাটা কি। পার্সোনাল সেক্রেটারি ঘুরে ঘুরে দেখে আসলো। যাওয়ার পরে দেখতেছে মানুষগুলো অনেক জায়গায় বসে বসে তারা আলোচনা করতেছে। ডাক দিয়ে বলতেছে, তোমরা কি আলোচনা করো? আমরা ধর্ম নিয়ে আলোচনা করি। বলতেছে, তোমরা বিরোধী দল নাকি তোমরা সরকারি দল? আমরা বিরোধী দল বুঝি না, সরকারি দল বুঝি না, আমরা মুহাম্মাদের লোক। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, শর্টকাটে কথা বলতেছি। এমনিভাবে আবু জেহেল যখন খোঁজ খবর নিয়ে দেখলো যে সব জনপ্রিয়তা শুধুমাত্র মুহাম্মাদের। সুবহানাল্লাহ। আবু লাহাবরে জিজ্ঞাসা করে, আবু লাহাব ঘটনা কি, মুহাম্মাদের কাছে কি পাইছে? কয় ওস্তাদ ভয়ে বলবো না নির্ভয়ে বলবো? কয় নির্ভয়ে। বলতেছে, ওস্তাদ আপনি যদি আমাকে নির্ভয় দেন তাহলে আমি কিছু সত্য কথা কইমু। কই যে মুহাম্মদ জীবনে কোনোদিন একটা মিছা কথা কয় না। সুবহানাল্লাহ। আর আপনি দিনের ভিতরে 100 মিছা কথা কন। এরপরে মুহাম্মদ যেই কোনো এতিমের মাল সে বুঝাইয়া দেয়, এতিমের মাল কখনো খায় না, আর আপনি পাইলে ছাড়েন না। আপনি খারাপ, মুহাম্মদে ভালো। সুবহানাল্লাহ। মাথা গরম। এরপরে মাথা গরম হয়ে গেল। এবার বলল, আর সহ্য করা যাবে না, মুহাম্মাদের বিরুদ্ধে আমাদের এবার আইন পাশ করা লাগবে। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আসমানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যদি আইন পাশ করে, আল্লাহ মনে হয় বয়া বয়া বুড়ি আঙ্গুল চুষবো। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, আবু জেহেল রে, তুই আমার নবী মুহাম্মাদের বিরুদ্ধে তুই আইন পাশ করস, আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে একটা আইন পাশ করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফালের ভিতরে 30 নম্বর আয়াত আল্লাহ তাআলা জানিয়েছেন, ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমার নবীরে তোরা দেশ থেকে বের করবি, আমার নবীরে তোরা ফাঁসিতে ঝুলাবি, আমার নবীকে তোরা কারাগারে রাখবি, কিন্তু আমি আল্লাহ তাআলা আসমান থেকে ফয়সালা করে দিলাম, আমার নবী এই দেশে থাকবে, নবীর ইজ্জত থাকবে, তোদের খবর থাকবে না। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আমার ভাইয়েরা, যারা হজ করতে গেছেন দেখবেন এই আবু জেহেলের বাড়ি এখন আন্তর্জাতিক টয়লেট, ঠিক কিনা? আমার ভাইয়েরা, কোরআনের সাথে যারা বেঈমানি করে, কোরআন শুনলে যাদের চুলকায়, দেখবেন আজও পৃথিবীর অনেক জায়গায় তাদের বাড়িগুলো আজকে টয়লেটে পরিণত হয়েছে, ঠিক কিনা? এজন্য আমার ভাইয়েরা, কোরআনের এই বিধান যাদের চুলকায়, মনে করবেন এর ঈমান কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে।
শেষ করে দিব আমার ভাইয়েরা। আবার অন্য কোনো দিন যদি সময় পাই আর বাকি 5টা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ।